জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ওই 7:10 মতন হবে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বেশ কিছুক্ষণ আগে কিন্তু ঘুম থেকে উঠেছি, আর কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল বাকি, তো সেটাকে কমপ্লিট করে তারপরে বাইরে বেরিয়ে ওই যে গাছের শিউলি ফুলগুলোকে কুড়িয়ে নিয়েছি আগে। আর ঘুম থেকে উঠে যখনই ফ্রেশ হই তখনই মনে হয় যে আগে গাছের ফুলগুলোকে তুলে তারপরে গিয়ে বাদবাকি কাজ। কেননা এই যে ঝাড়ু হাতে নিতে হয়, আর ঝাড়ু হাতে করলে তখন তো আর ফুলগুলোকে কোটা যায় না। ওই জন্য কিন্তু ঝাড়ু হাতে নেওয়ার আগেই আমার ফুলগুলোকে কুড়িয়ে নিতে হয়। আর নয়তো অন্যান্য দিন কী করি, আগে ঘরটাকে ঝাড় দিয়ে ফেলি, বাসি ঘরটা, তারপরে গিয়ে ফ্রেশ হই, তারপরে গিয়ে ফুলগুলোকে কুড়িয়ে নিই। আর এই যে সকালবেলার বাসি কাজ তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ থেকেই যায়। তবে বাইকটা ছিল তখন এই সামনে বারান্দায়, তো তোমার দাদাভাইকে বলে বার করে নিলাম। আর বাইকটা থাকলে না ঘরের বারান্দাটার জন্য কেমন জুড়ে জুড়ে থাকে, আর এই মোছামুছি কাজ বাজ এগুলো করতে গেলে না অনেকটা অসুবিধা হয়। ঝাড়টা তবুও কোনো রকমভাবে দেয়া যায়, তবে মোছাটা মুছতে গেলে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। তার জন্য সকাল সকাল বললাম যে বাইকটা বার করে দাও। তো সেই মতো বাইকটা বার করে দিয়েছে। আর ওইদিকে ঘর দূর মুছে কমপ্লিট করে এই যে শ্বশুর মশাইয়ের জন্য আর আমার জন্য চা বানিয়ে নিলাম। আর তোমার দাদাভাই চলে গেছে আমার মায়ের দোকানে, তো সেখান থেকেই চাটা খেয়ে নেবে। আর সে বেশিরভাগ দিনই আমার মায়ের দোকানে গিয়ে চা খায়, সে বাড়ির চা খুব কমই খায়। কেননা দোকানের চা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ওই দোকানের চা ছাড়া বাড়ির চা একদমই ভালো লাগে না। আর এই যে তারপরে এসে বিছনাটাকে তুলে নিলাম, আর বাবুরা ঘুমিয়েছিল। আর দেখেছো ঠান্ডা পড়েছে, তো শাশুড়ি মার বাক্স থেকে কিন্তু ব্ল্যাঙ্কেটটা বার করে এর মধ্যে রোদ্দুরেও দিয়েছিল তোমার দাদাভাই, তো রোদ্দুরে দেওয়ার পরের থেকে কিন্তু আমরা গায়েও দিচ্ছি। এর মধ্যে বেশ আধা ঘন্টা মতন চলে গেছে, আর তার মধ্যে আমি ঘরটাকে একটু মুছেও নিয়েছিলাম, কেননা ওইটুকু সময় হাতে পেয়েছিলাম। আর বাবুরা এদিকে দুষ্টুমি করছিল, তো সেই ফাঁকে ঘর তোর মুছে কমপ্লিট করে ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ওদেরকে একবার স্কুলে পাঠিয়ে দিতে পারলে আমার মোটামুটি সারাদিনে মনে হয় যেন একটু প্রশস্তি কাজ করছে। আর এই যে কিছু জামা কাপড় বার হয়েছে, তো সেগুলোকে এখন এই যে বালতি ভরে ভিজিয়ে দিয়েছি, একটু ভেজানো থাক, ততক্ষণে আমি এই যে হাঁড়ি বাসনগুলো মেজে নিই। উনুনে রান্না করি তো একটু সেভিংস করার জন্য। সংসারে কিন্তু উপার্জন করাটা যতটা সহজ নয়, তেমন কিন্তু সেভিংস করাটাও কিন্তু অতটাও সহজ নয়। উপার্জন করতে গেলে যেমন কঠোর পরিশ্রম করতে হয়, সেভিংস করতে গেলেও কিন্তু বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করতে হয়। আর যদি বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করা যায় তাহলে কিন্তু স্বামীর অল্প ইনকামেও সংসারটাকে সুন্দর করে গড়ে তোলা যায়, সেখানে যদি নিজের ব্যক্তিগত হাত থাকে। আর যদি তোমার ব্যক্তিগত হাত না থাকে, ওই যে অনেকজনের মধ্যকার যদি সংসারটা থাকে, তাহলে কিন্তু সেখানে কোনো রকম তুমি সেভিংসই করতে পারবে না। তবে কি জানো তো, সংসারটা যদি নিজের একার হাতে থাকে তাহলে সেভিংস করাটা খুব সোজা। যেখানে সংসারে টানাপোড়েন থাকে সেখানে কিন্তু সেভিংস করাটা অতটাও সোজা না। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সকাল থেকে এই অবধি বেশ খানিকটা কাজ গুছিয়ে নিয়েছি, আর সেই ফাঁকে স্নানটাও কমপ্লিট করেছি। আর এখন স্নানের পরে এক্সট্রা কাজ বেড়ে গেছে, এই যে মুখে ঘষো, গায়ে ঘষো, মানে হাতে পায়ে ঘষো, এই যে ঘষাঘষি কাজ আমার একদমই পছন্দ হয় না। তারপরে আবার শীতকাল, আর শীতকাল তো একদমই আমার পছন্দ না। হাজার গরমে মরে যাব তবুও ভালো, আমার শীতকাল একদমই পছন্দ না। তা আমার মতো কার কার এমন শীতকাল পছন্দ না, একটা কমেন্ট করে জানিও কিন্তু।
তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগে তো ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছিলাম, তারপরে তুলসী তলাটাকে লেপে ঠাকুরের বাসনগুলোকে সব মেজে ধুয়ে কমপ্লিট করে এই যে দেখো আমি জল পূর্ণ ঘটে কিন্তু সিঁদুরের গোলা দিয়ে ঠাকুরটা এঁকে নিয়েছি। আর অনেকেই আছে দেখবে যে খালি ঘটে সিঁদুরের গোলা দিয়ে ঠাকুরটা আঁকে তারপরে গিয়ে জল ঢালে। এটা কিন্তু কখনোই উচিত না। তোমরা যখন পাঁচালি পড়ো তখন কি লেখা থাকে পাঁচালিতে, যে জল পূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা। তো সেটা কেউ না করে খালি ঘটেই সিঁদুরের ফোঁটা দিয়ে দেয়। তো এই যে ঘরটাতে পাতার জন্য প্রথমে দিলাম কাঁচা কয়েন, তো গাঁট হলুদ থাকলে তোমরা দিতে পারো। আর এদিকে দিলাম আমের পল্লব, গোটা দুব্বো, আর এদিকে পান সুপারি, কিছুটা আলো চাল। তো ব্যাস এই যে ফুল দিয়ে আমার মা লক্ষ্মীর ঘট পাতা কমপ্লিট হয়ে গেল। আর মা লক্ষ্মীর ঘরটা পাতার আগে কিন্তু আমাকে প্রদীপ জ্বালিয়ে নিতে হবে, ধূপ জ্বালিয়ে নিতে হবে। যেহেতু ঘট পাতার আগে ওই যে বলে না শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। তো তার আসনটা পাতার আগে কিন্তু আমাকে এই যে সুগন্ধি ধূপটা জ্বালিয়ে নিতে হবে। তো এদিকে দেখো ধান দুব্ব দিয়ে আমি আসনটাকে সাজিয়ে তারপরে মা লক্ষ্মীর ঘরটাকে প্রতিস্থাপন করলাম। আর এবারে শ্রীমন্ত্রটি 108 বার জপবো। আর পুজো দেওয়া কমপ্লিট করে এসে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই কিন্তু এই যে সরঞ্জাম সব রেডি করছে। আর এখন রান্নাঘর বলতে তো আমার এটাই, তো গ্যাসে তো ঠিকঠাক করে এখন রান্না করছি না, খুব কম যদি বুঝিতে লেট হয়ে যাচ্ছে কিংবা এটা এখন গ্যাসে রান্না করা প্রয়োজন তো সেভাবেই করছি। তবে আজকে পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি যে উনুনেই রান্না করব। কেননা উনুনটা বেশ কয়েকদিন তো ভিজা ছিল, ভালো একটা জ্বলছিল না, তবে এখন দেখছি ভালোই জ্বলছে। তাহলে আর গ্যাসে কেন আমি অপচয় করব। যেখানে আমার সাশ্রয় হবে, দুটো টাকা থাকবে, সেইখানেই কিন্তু আমরা কাজ করতে খুবই ইচ্ছুক। কেননা আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ। আর এই সাইডের যে টিনের ভাঙাচোরা ঘরটা দেখতে পাচ্ছ বেড়া দেয়া, এটা কিন্তু আমার রান্নাঘরে অ্যাকচুয়ালি। তো ওখানে আমি উনুনে রান্না করতাম, আগের ব্লগ যারা দেখেছো। তো এখন ওই যে বেশ কিছুদিন বর্ষাকালীন থেকে বলতে পারো উনুনে রান্না না করতে করতে উনুনটা এমন ভেজা ভেজে আছে যে ওটাতে আবার সাজাল দিতে হবে, তারপরে গিয়ে রান্না করতে হবে। আর প্রচুর ভিজে। আর যেহেতু ওই যে একা দোকা মানুষ থাকা হয় সেজন্য কিন্তু রান্নাটাও অল্প বলে এই ছোট উনুনটা বাইরে বার করে নিয়েছি, টুকটুক করে এইভাবেই রান্নাগুলো সেরে ফেলি। আর ওদিকে দেখতেই পাচ্ছ উনানের জালটা ধরিয়ে দিয়ে এসেছি কাঠ দিয়ে। আর এদিকে এসে কিন্তু আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর ওই জন্য কিন্তু তোমাদেরকে দেখালাম যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ওইদিকে ভাত হচ্ছে। আর ভাত বসিয়ে রেখে কিন্তু বেশ খানিকটা কাজ এগিয়ে নেওয়া যায়। আর আমাদের এবারে যে চালটা নিয়ে এসেছে সেটা পুরনো চাল, আর এতে করে না ভাতটা হতেও বেশ খানিকটা সময় লাগছে। যতই আমি চালটা ভিজিয়ে রাখি না কেন তবুও ওই যে আধা ঘন্টা প্রায় 35 মিনিট মতন সময় লাগছে। আর অন্যান্য চাল কি হয় ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়, ভিজিয়ে রাখলে তো 20 মিনিটে হয়েই যায়, আর ভিজিয়ে না রাখলে 25 মিনিট, আর সেখানে আরও 10 মিনিট লেট হচ্ছে। এত পরিমাণে ফুড খাচ্ছে কি বলবো। ওদিকে কিন্তু আমার কাঁকরোলটা এখনও অবধি কাটা হয়নি। তো এদিকে ভাবলাম ভাতটা যখন ফুটে উঠেছে তাহলে এদিকে ভাতটা লাভিয়ে রেখে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিই। কাজ তো করব হিসাব করে, তবে সেখানে আবার প্ল্যান ও বুদ্ধি যদি করে রাখা হয় তাহলে কিন্তু যথাযথ সময়ের আগেই কিন্তু সব কাজ কমপ্লিট করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ ভাত জল সমেত লাভিয়ে রেখেছি। তো এই তরকারিটা যতক্ষণে হবে ততক্ষণে মোটামুটি আমার ভাতটা খানিকটা থিতিয়ে গিয়ে একটু হয়ে যাবে। আর তরকারিটা লাভিয়ে যেই ভাতের হাঁড়িটা দেবো উনুনে গড়গড় করে ফুটে উঠলে আমার ভাতটা কমপ্লিট হয়ে যাবে। আর উপরের আকাশটা দেখো কত সুন্দর, দেখে না মনটা জুড়িয়ে যায়। এমন ফাঁকা আকাশ, তারপরে আবার এখানে বসে রান্না, সত্যি বেশ ভালোই লাগছে। আর সাথে করে রোদ্দুর। এদিকে তো আমার কাঁকরোল আলু ভাজা হচ্ছে, ভেন্ডির তরকারি হয়ে গেছে, আর ওদিকে গ্যাসে বসিয়ে এসেছি ডাল। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরবেলা রান্নাবান্না হয়ে যাবে। এখানে কিন্তু আমি ভয়েস দিতে গিয়েও ভয়েস দিতে পারলাম না, যেহেতু আমাদের গ্রামে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে। তো সানাইয়ের আওয়াজে দেখো কিছু ভয়েস দিতে গেছিলাম, তবুও সেই ভয়েসটাকে মিউট করে দিতে হলো।
তো চলো এই যে রান্না বান্না বসিয়েছি, এটাকে কমপ্লিট করে নিই। আর একটু পরেই বাবুরা আবার স্কুল থেকে চলে আসবে, তাদেরকে খেতে দিতে হবে। ওদের জন্য একটু ডিম ভাজা করে নেব। তবে চলো আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে। আবারও দেখা হবে।